حكيم حكمته لا يزال سطو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال বাহাদুরি করার কোনো উপায়? আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায়া দেন, গোটা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমল ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেয়। এরে আল্লাহর বান্দার যুবক, ও পর্দার আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন রে বাবা? আমার নবী দাওয়াত দিচ্ছেন, মুশরিকরা বিরোধিতার জাল ফেলতেছে। এতদিন আল্লাহর নাম কইলা, এখন আবার রহমানের নাম কও। তোমার আল্লাহ কয়জন? আল্লাহ তো একজন। একবার কও রহমানের ইবাদত করো, একবার বলো আল্লাহর ইবাদত করো। এবার রহমানের পরিচয় দাও। আল্লাহ রহমানের পরিচয় দিয়া সূরাতুর রহমান অবতীর্ণ করলেন। ও নবী জানায় দেন, রহমানের পরিচয়টা দিয়া দেন। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমরা বাস্তবে দেখি, আমরা দুনিয়াতে আগে আসছি, পরে আল্লাহর কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা কেন বলছেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কথা জ্ঞান থেকে শূন্য না। এরে নবীর উম্মতের দল, যেই ফিলিস্তিনের জমিনে রক্তে রঞ্জিত আমার মা, আমার বোন, ঘুমন্ত বাচ্চাগুলো আটকে উঠে ভয় মরে যায়। পানি পানি বলে চিৎকার দেয়, পানি নাই, কান্নার আওয়াজ, মরে যায়। ও মুসলমান, হাসবা না, ওই বিপদে খুশি হইও না, তোমার সিরিয়ালও এর পরে আসবে। বাহাদুরি করার কোনো উপায়? আল্লাহ ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায়া দেন, গোটা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমল ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেয়। ও নবীর উম্মতের দল, আল্লাহ উল্টা বললেন কেন? যে আমি মানুষ পরে বানাইছি, কোরআন আগে শিখাইছি। আল্লাহ উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর আদালতে জন্মগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর আদালতে বংশগত মানুষের কোনো দাম নাই। আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইছি, এটা জন্মগত মানুষ না, এটা বংশগত মানুষ না। এই মানুষটা হলো একমাত্র গুণগত মানুষ, গুণের মানুষ। আল্লাহর কাছে গুণের মানুষের বড় দাম। জন্মগত মানুষ জান্নাত পাবে না, আদম নবীর বংশে জন্ম নিলেই জান্নাত পাবে না। যারা গুণের মানুষ হবে তারা জান্নাত পাবে। গুণের মানুষ তৈরি করার ফ্যাক্টরি মাদ্রাসা, গুণের মানুষ তৈরি করার জায়গা হলো কোরআনের মাহফিল, ওলামায়ে কেরামের মজলিস। এই গুণের মানুষ কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি গুণের মানুষ বানাইছি কোরআনের মাধ্যমে। এজন্য আগে বললাম কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। এবার গুণটা কি ভালো করে বুঝেন। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ। মাইকের কাজ কি? আওয়াজ দেওয়া, আওয়াজ দেওয়াই মাইকের গুণ। বাতির কাজ হলো আলো দেওয়া, আলো দেওয়া বাতির গুণ। পাখার কাজ হলো বাতাস দেওয়া, বাতাস দেওয়া পাখার গুণ। কারণ বাতিওয়ালা বাতি বানাইছেই আলো দেওয়ার জন্য, আলোটাই তার গুণ। যদি বাতি আলো না দেয়, লাথি মেরে ফালায়া দাও, এটা গুণের বাতি না। মাইক যদি আওয়াজ না দেয়, এটাকে ফেলে দাও, এটা গুণের মাইক না। যদি বাতাস পাখা ঠিক মতো না দেয়, ফেলে দাও, এটা গুণের পাখা না। যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই বস্তুর জন্য গুণ। এবার মানুষ আল্লাহ কেন বানাইছেন? সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখার জন্য। এরে যুবক, চেহারাটাকে নষ্ট করে ফেলেছো, চোখের পাওয়ার নষ্ট, তোমার খবর নাই। তোমার কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, তোমার খবর নাই। ডাক্তারের থেকে চিকিৎসা নাও, পরীক্ষা করো,
দেখবা তোমার চোখের পাওয়ার কতটা নরমাল হয়ে গেছে মোবাইলের দিকে তাকায়া থাকার কারণে। আল্লাহ যেই সুন্দর চেহারা তোমার দিছেন, 40 বছর পর্যন্ত কোনো মেডিসিনের দরকার হবে না, এত সুন্দর। কিন্তু মাত্র তোমার বয়স হলো 27 বছর 25 বছর, তোমার চেহারার মধ্যে তাকাইলে কেন মায়া লাগে না? তোমার চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই? সারা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটায় দিছো, নামাজ নাই, রোজার খবর নাই, সারা রাত্র কবিরা গুনাহ করিয়া একদিকে চেহারা নষ্ট করছো। কারণ রাতের ঘুম আল্লাহর পক্ষ থেকে দেওয়া গোটা মানুষের জন্য একটা শরীরের মহা ঔষধ। ঘুম, রাতের ঘুম, দিনের টানা রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ। আমরা ওয়াজ মাহফিলের তাড়নায় অনেক সময় রাত্রে ঘুমাইতে পারি না রে বাবা। কিন্তু তুমি ঘুম কেন নষ্ট করছো? মোবাইল দিয়া কবিরা গুনাহ করে করে গুনাহ করিয়া তুমি রাত কাটায় দিছো, ঘুমাও নাই। তোমার চেহারাও গেছে, তোমার কিডনিও যাচ্ছে, তোমার কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, কেমন জানি বুকে ব্যথা আগের থেকে বাড়তেছে। আল্লাহ মাফ করুন, কখন জানি তুমি স্ট্রোক করে মরে যাও। তোমার মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, তোমার চোখের পাওয়ার নষ্ট। এখন বই পড়লে তুমি পড়তে পারো না, 10 মিনিট পড়লেই তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। স্কুলের ছেলে মেয়েদের অবস্থাও এক। আরো কত অন্যায় এই মোবাইলের দ্বারা করতেছো রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুণ কি? আল্লাহ বলেন, আমি মানুষ কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? জোরে বলেন। ইবাদত। ঘুমটাও ইবাদত, নামাজ পড়া ইবাদত, ব্যবসা করা ইবাদত, ডাক্তারি পড়া ইবাদত। ডাক্তার লাগবো না? সব বেঈমান যদি আমগো বিরুদ্ধে চলে যায় ফিলিস্তিনের মতো, আরে ওই ইসরায়েলের মতো, মুসলমানের কোনো চিকিৎসা দেওয়া হবে না। আমগো ডাক্তার তোমাদের চিকিৎসা দিবে না, আমার হসপিটাল মুসলমানকে চিকিৎসা দিবে না। তখন আমার কলেজের ছেলে মেয়েরা ডাক্তারি ভইরা যারা মানুষের মতো মানুষ হবে, এরা দাঁড়াইয়া বলবে, এই বেঈমানের বাচ্চারা, তোদের চিকিৎসা আমাদের দরকার নাই, তোদের কোনো ঔষধ আমাদের লাগবে না। আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই জন্য বলি বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জন্য তোমারে বানাইছেন এই খেয়াল রাখবা, ওই জিনিসটা ইবাদতের জন্য। ইবাদত মানি তুমি যা করবা, যা বলবা সব আল্লাহর জন্য, নবীর তরিকায়। বান্দা তুমি পানিটা পান করবা নবীর সুন্নত অনুযায়ী, তো ইবাদত। বাথরুমে ঢুকবা নবীর তরিকায়, ইবাদত। নামাজ পড়বা নবীর তরিকায়, ইবাদত। দোকানদারি করবা নবীর তরিকায়, ইবাদত। কারো সাথে বন্ধুত্ব করবা নবীর তরিকায়, ইবাদত। কাউকে দুশ্মন বানাইবা নবীর তরিকায়, তাও ইবাদত। আল্লাহর নবীর তরিকায় সব করো, সব ইবাদত। ও বান্দা, তুমি পোশাক পরবা নবীর তরিকায়, ইবাদত। নবীর তরিকায় তুমি ঘুমাইবা, তাও ইবাদত। কান্না করবা নবীর তরিকায়, ইবাদত। মাঝে মাঝে তুমি হাসিও যদি দাও নবীর তরিকায়, তাও হবে ইবাদত। স্ত্রীর সাথে স্বামী হাসবে, সৎকার সমান সওয়াব। ও আল্লাহর বান্দা, মা বাবা সন্তান হাসবে কথার মধ্যে মোহাব্বতে, এতেও সওয়াব। না তুমি বান্ধবীর লগে হাসবা, এটা সওয়াব। উল্টা দাও কেন? উল্টা বুঝো কেন? মাকে সালাম দাও, সওয়াব। স্ত্রীকে স্বামী সালাম দিবে, ইবাদত। স্ত্রীরে দেয় না, শালিরে দেয়, লাগে না, এরপরও 3 বার সালাম। তো সালামের স্টাইল কি? সালামালাইকুম সালাম দেয়, সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরে একে ওয়ালাইকুম, তোর উপরে আগে। ভাইরা আমার, নবীর তরিকায় চলো। নীলফামারীর মুসলমান, আইএ পাশ করলি রে যুবক, বিএ পাশ করলি, কপাল বড় খারাপ। দুঃখে বলি, রাগ করবি না, বেয়াদবি নিবা না রে বাবা।
আমার দিলটা এমন নরম হয়ে পড়ছি, তুমি যদি বলো হাফিজ ভাই পাও ধরো, নিচে নাইমা নামাজ ছাড়বো না, বল আমি এখনই নিচে নাইমা তোমার পায়ে ধরো। ও আল্লাহর বান্দারা, আইএ পাশ করলা, বিএ পাশ